বাংলার তাওহীদি জনতা বাংলার আকাশে কালিমার পতাকাকে পথ পথ করে ওড়ানোর জন্য প্রত্যেকটা মুসলমান কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আগামীর জমিন ইসলামের জমিন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কথা বলুন ঠিক কিনা? আমরা যার কথা বারবার বলে থাকি তাফসীর জগতে এই তাফসীর শব্দটা যিনি উদ্ভাবন করেছেন শহীদ মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলখানার কুট্টির ভিতরে ভরে শেষ পর্যন্ত 13টা বছর পর মারতে না পেরে ষড়যন্ত্র করে বিষ প্রয়োগ করেছে। ঠিক না? কথা বলুন, জোরে বলুন ঠিক কিনা? প্রত্যেকটা রক্তের বদলা পৃথিবীর মানচিত্রের তাওহীদি জনতা নেবে। এই পৃথিবীর মানচিত্রে বর্তমান এই বাংলাদেশে ইসলামের গণজোয়ার শুরু হয়ে গেছে। আমরা বিশ্বাস করি যেই জমিনে শহীদের রক্তে সবুজ জমিন লাল হয়েছে, সেই জমিনটা ইসলামের পতাকা উড্ডীন হওয়ার জন্য উর্বর হয়ে আছে। আজ হোক, কাল হোক, পরশু হোক, বাংলার আকাশে কালিমার পতাকা উড়বেই, তাতে কোনো সন্দেহ নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক তামাম পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য 2টা বিধান দুনিয়াতে পাঠিয়ে দিলাম। আল্লাহ পাক বললেন, 1 নাম্বার হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে নূর পাঠালাম। আমি আল্লাহ পাক তোমাদের মাঝে জ্যোতি পাঠালাম। আমি আল্লাহ তোমাদের মাঝে প্রদীপ পাঠালাম, নূর পাঠালাম। আল্লাহ পাক বললেন, ওই নূরের উপরে, ওই জ্যোতির উপরে 2 নাম্বার যে বিধান আমি আল্লাহ পাক পাঠিয়ে দিলাম, ও কিতাবুম মুবিন, মহান গ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই 2টা বিধান যদি এই পৃথিবীর মানচিত্রে আঁকড়ে ধরতে পারো, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানা দিলেন, পৃথিবীতে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। আল্লাহ নবী এই বিষয়ে হাদিস শরীফের ভিতরে আজ থেকে 1500 বছর পূর্বে 1.25 লক্ষ সাহাবী নবীজির সামনে দাঁড়ানো, 1.25 লক্ষ সাহাবীর নবীজির সামনে দাঁড়িয়ে আছে। আমার নবীজি 1.25 লক্ষ সাহাবীকে সামনে রেখে ভাষণ প্রদান করলেন। নবীজি বর্ণনা করলেন, সাহাবীরা রে শোনো, আমি নবীজি আজকে যেইভাবে তোমাদের সামনে দাঁড়ায় গেলাম, এরকম হয়তো কোনোদিন তোমাদের সামনে আমি নবীজি আর দাঁড়াতে পারবো না। ও আমার সাহাবীরা শোনো, আমি আল্লাহ নবী তোমাদেরকে 2টা বিষয়ে ভবিষ্যৎবাণী করে যাচ্ছি। আমি নবীজি অচিরেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি নবীজি বিদায় নিয়ে চলে যাওয়ার পর তোমাদের মাঝে এমন একটা যুগ চলে আসবে, এমন একটা জামানা তোমাদের মাঝে চলে আসবে, যেই যুগে যেই জামানায় তোমাদের হাতের উপরে আগুনের অঙ্গার রাখা সহজ হয়ে যাবে, ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে। সাহাবীরা রে শুনে নাও, ওই জামানায় যদি আমি নবীজির 2টা ভবিষ্যৎবাণী আঁকড়ে ধরো, পৃথিবীতে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহ নবীজি তার 1 নাম্বার সুন্দর করে তার জবান থেকে হাদিস বর্ণনা করলেন। নবীজি বর্ণনা করলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নাবিয়্যা। আল্লাহর নবীজি বললেন, তার 1 নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, 2 নাম্বার সুন্নাতে নাবিয়া, আমি বিশ্ব নবীজির সুন্নাহ, আমি নবীজির আদর্শ। এই 2টা বিধান যদি দুনিয়ায় আঁকড়ে ধরো, পৃথিবীতে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। বিধান হলো 2টা। 1 নাম্বার আল্লাহর কোরআন, 2 নাম্বার সুন্নাতে নাবিয়া, রাসূলের আদর্শ। সুবহানাল্লাহ বলেন। এই 2টা বিধান যদি আঁকড়ে ধরি, এই পৃথিবীতে আমরা কখনোই পথভ্রষ্ট হব না। কিন্তু দেখেন, আমরা রাসূলের আদর্শ বাদ দিয়ে এই দুনিয়াতে কার আদর্শ ধরছি ভাই? কার আদর্শ বাস্তবায়ন করতেছে এই দুনিয়ায়?
এমন মানুষের আদর্শ এই পৃথিবীতে বাস্তবায়ন করতেছি যেই ব্যক্তির আদর্শের ভিতরে কোনো চরিত্রই নাই। ঠিক কিনা কথা বলুন, কথা বলুন, ঠিক কিনা? যেই ব্যক্তির আদর্শে ইসলাম নাই, যেই ব্যক্তির আদর্শে কোরআন নাই, যেই ব্যক্তির আদর্শে কোনো মানবতা নাই, সেই ব্যক্তির আদর্শ এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য এই দুনিয়াতে আমরা মরিয়া হয়ে গেছি। কথা বলুন, ঠিক কিনা? অথচ আল্লাহ পাক বললেন, এই দুনিয়ার জিন্দেগিতে তামাম পৃথিবীর সমস্ত ইমানদারেরা শোনো, তোমাদেরকে একজন ব্যক্তির আনুগত্য এই দুনিয়াতে করতে হবে। তিনি আর কেউই নয়, তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীজির আদর্শের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানায় দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির ভিতরে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ ঢুকাইছি। আদর্শ যদি গ্রহণ করতে হয়, চরিত্র যদি গ্রহণ করতে হয়, তাহলে বিশ্ব নবীজির আদর্শ পৃথিবীর জমিনে গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে, কারণ আমার রাসূলের চরিত্র হলো উত্তম চরিত্র, রাসূলের চরিত্র হলো মহান চরিত্র। আল্লাহর নবীজির কেমন আদর্শ, আল্লাহ নবীজি সুন্দর করে নবীজির সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন। নবীজির আদর্শটা কেমন খেয়াল করে দেখেন। বিশ্ব নবীজির সাহাবী খাদেমে রাসূল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বর্ণনা করলেন, আমি বিশ্ব নবীজির বাড়িতে নবীজির খেদমত করার জন্য ছোট্ট বয়সে নবীজির বাড়িতে গেলাম। একটানা 10টি বছর নবীজির বাড়িতে থেকে নবীজির খেদমত করেছি। এই 10টি বছরের ভিতরে আল্লাহ নবীজির খেদমত করতে গিয়া মাঝে মধ্যেই আমি ভুল করে বসেছি। নবীজি যদি আমার কাছে তেলের বাসন চাইতেন, আমি আনাস নবীজির কাছে গামছা নিয়ে এগিয়ে দিতাম। নবীজি যদি আমার কাছে অজুর বদনা চাইতেন, আমি নবীজির কাছে তেলের বাসন নিয়ে এগিয়ে দিতাম। মাঝে মধ্যেই ভুল হয়ে যেত নবীজি ছোট হবার কারণে। সাহাবী আনাস বর্ণনা করলেন, আমি ছোট হবার কারণে মাঝে মধ্যেই ভুল করে বসেছি, কিন্তু আল্লাহর নবীজির এমন আদর্শ, নবীজির এমন চরিত্র, 10টি বছর নবীজির খেদমত করলাম। একটানা 10টি বছরের ভিতরে আল্লাহর নবী কোনোদিন আমাকে চোখ রাঙিয়ে কথা বলে নাই, কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই, কোনোদিন আমাকে চোখ রাঙায়া চর মেরে কথা বলে নাই। বরং আল্লাহর নবী আমি আনাসকে কাছে ডেকে এনে বিশ্ব নবীজি সব কাজগুলো আমাকে শিক্ষা দিয়ে দিতেন। এটাই হলো নবীজির চরিত্র। 10টি বছরের ভিতরে রাসূল একটা দিনের জন্য আনাসকে চোখ রাঙানি দেয়নি। সুবহানাল্লাহ বলবেন না? কি আদর্শ, কি চরিত্র তার। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এটা হলো নবীজির আদর্শ। আল্লাহ নবীজির চরিত্রের ব্যাপারে বিশ্ব নবীজির সাহাবীরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সে প্রশ্ন করলেন, আম্মা জান, রাসূলের চরিত্রটা কেমন, মেহেরবানি করে একটু আমাদেরকে শোনায় দেন। আমার নবীজির স্ত্রী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিচ্ছেন, সাহাবীরা রে, তোমরা কি এই দুনিয়ার জিন্দেগিতে কোনোদিন কোরআন পড়ো নাই? কোরআন যদি পড়ে থাকো, সাহাবীরা শুনে নাও, পবিত্র কোরআনুল কারীমটাই হলো রাসূলের চরিত্র। গোটা কোরআন হচ্ছে রাসূলের চরিত্র। এই কোরআনে যা আছে আমার রাসূল এই দুনিয়াতে তাই করে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ দিয়ে দিলেন, মা আনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন,
আমার নবীজি এই পৃথিবীতে একটি কথাও নিজের থেকে বানিয়ে কোনোদিন বলে নাই। যা বলেছেন সবকিছু ওহী বলেছেন, আল্লাহ পাক বলতে বলেছেন, তারপরে নবীজি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবীজি যদি নিজের থেকে বানায়া একটি কথাও যদি ইসলামের জন্য চালিয়ে দিতেন, একটি কথাও যদি কোরআনের নামে চালিয়ে দিতেন, সাথে সাথেই আমি আল্লাহ পাক বিশ্ব নবীজির এই অপরাধের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার কণ্ঠ নালী চেপে ধরতাম, কথা বলতে দিতাম না। শুধু তাই করতাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধের কারণে আমি আল্লাহ পাক তার ডান হাতকে কোপ দিয়ে কেটে ফেলে দিতাম। একটি কথাও আমার নবী এই পৃথিবীর মানচিত্রে নিজের থেকে বানিয়ে কোনোদিন বলে নাই। তার মানে এখানে বোঝা যাচ্ছে কোরআনুল কারীমের ভিতরে যা আছে আমার নবী এই পৃথিবীতে তাই করে গেছেন। সুবহানাল্লাহ বলে। আজ থেকে 1450 বছর পূর্বে আবুল আহাব ইসলামের সঙ্গে বেয়াদবি করেছিল, কোরআনের সঙ্গে বেয়াদবি করেছিল, আমার রাসূলের সাথে বেয়াদবি করেছিল, যার কারণে আমার আল্লাহ পাক আবুল আহাব সহ তার 14 গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছে। এখান থেকে আল্লাহ পাক শিক্ষা নিয়েছেন, তাম পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারাই আবুল আহাবের চরিত্র নিয়ে ইসলামের বিরুদ্ধে চলবে, কোরআনের বিরুদ্ধে চলবে, আলেম ওলামাদের বিরুদ্ধে চলবে, আমার আল্লাহ পাক আবুল আহাবের মতো ওর 14 গোষ্ঠীকে ধ্বংস করে দেবে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং প্রিয় বন্ধুগণ, আবুল আহাবের চরিত্রটা কেমন ছিল আর বর্তমান আবুল আহাবদের গোষ্ঠীর চরিত্রটা কেমন, আমি একটু এই আলোচনার ভিতর দিয়া মাঝখান দিয়ে একটু আলোচনাটা ফুটাই তুলতে চাই। যদি আপনারা আমাকে একটু সময় দেন তাহলে সবই পাওয়া যাবে। কি কোন? আস্তে আস্তে সবই পাওয়া যাবে, শুরু করতে হবে। ঠিক কিনা কথা বলুন? খুব খেয়াল করবেন, আমি একটা তাফসীরমূলক আলোচনা আপনাদের মাঝে উপহার দিতে যাচ্ছি। কারণ সাথী আর মুসলমান, ইসলাম প্রিয় মুসলমান। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? সাথী আর মুসলমান, ইমানের পাওয়ারে বলিয়ান মুসলমান। কথা বলুন ঠিক কিনা? সারা বাংলার জমিনের সিংহ পুরুষ এই সাতিহার জমিনে ঘুমায় আছে। সম্ভবত এই ইউনিয়নই না? আমিরে জামাতের ইউনিয়ন কোনটা? এই ইউনিয়নই তো। মরহুম শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, ওনার ইউনিয়ন তো এইটাই। এই ধোপাদহ ইউনিয়নে উনি শায়িত আছেন। আমার কথা হলো, শহীদের রক্ত যেই জমিনে পড়ে আছে সেই জমিনটা ইসলামের জন্য উর্বর হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, বাংলার জমিনের এই বর্তমান এই উর্বর পরিবেশ, তার পিছনে সবচাইতে যার বেশি অবদান শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। ঠিক না? কথা বলুন, জোরে বলুন ঠিক কিনা? যা রক্তের বিনিময় আজকে সারা বাংলাদেশে ইসলামের গণজোয়ার শুরু হয়ে গেছে। ঠিক না? কথা বলুন। আজকে মিডিয়ার দিকে তাকান, বর্তমান আমি ডক্টর শফিকুর রহমান, উনি যত জায়গায় প্রোগ্রামে যাচ্ছে, আজকেও রাজশাহীতে প্রোগ্রাম করেছেন। ডক্টর শফিকুর রহমান উনি যে প্রোগ্রামগুলো করতেছেন, লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে যাচ্ছে। শুধু তাই নয়, আমাদের দেশের কোরআনের পাখি, বর্তমান জামানার যুবকদের আইডল, যুবকদের আইকন ডক্টর মিজানুর রহমান আল আজহারি রংপুর বিভাগে লালমনিরহাটে প্রোগ্রাম করেছে, ইতিহাসের সেরা প্রোগ্রাম। ঠিক না? কথা বলুন। এই যে গণজোয়ার ইসলামের পক্ষে শুরু হয়ে গেছে, এর পক্ষে অবদান সবচাইতে বেশি যার, তিনি হচ্ছেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। কথা বলুন ঠিক কিনা? তার অবদানের কারণেই এই পৃথিবীর মানচিত্রে বর্তমান এই বাংলাদেশে ইসলামের গণজোয়ার শুরু হয়ে গেছে। আমরা বিশ্বাস করি, যেই জমিনে শহীদের রক্তে সবুজ জমিন লাল হয়েছে, সেই জমিনটা ইসলামের পতাকা উড্ডীন হওয়ার জন্য উর্বর হয়ে আছে। আজ হোক, কাল হোক, পরশু হোক, বাংলার আকাশে কালিমার পতাকা উড়বেই, তাতে কোনো সন্দেহ নাই। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই কালিমার পতাকা ওড়ানোর জন্য আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন, দরকার আছে না নাই?
আমরা সকলেই কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য বাংলার তাওহীদি জনতা বাংলার আকাশে কালিমার পতাকাকে পথ পথ করে ওড়ানোর জন্য প্রত্যেকটা মুসলমান কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আগামীর জমিন ইসলামের জমিন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কথা বলুন ঠিক কিনা? আপনারা বিশ্বাস করেন? আপনারা বিশ্বাস করেন আগামীর পার্লামেন্ট যে কোরআনের পার্লামেন্ট হবে? বিশ্বাস হয় তো? আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি আর সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করলেই বিজয় দিবেন কে? জোরে বলেন, বিজয় দিবেন কে? এই বিজয় ঠেকানোর জন্য আবুল আহাবের গোষ্ঠীরা মরিয়া হয়ে গেছে, ঠিক কিনা কথা বলুন? আবুল আহাবের গোষ্ঠী যারা এই বিজয়টাকে সহ্য করতে পারবে না বলে আবুল আহাবের চরিত্র অবলম্বন করবে এই দুনিয়ায়। তবে আবুল আহাবের চরিত্র অবলম্বন করে এই দুনিয়ায় ইসলামটাকে ঠেকানো যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইসলামের বিপক্ষে ষড়যন্ত্র যত বেশি হবে ইসলামের বিজয় তত তাড়াতাড়ি হবে, ঠিক কিনা কথা বলুন? এর জন্য প্রিয় ভাই একটু ধৈর্য ধারণ করে বসুন। আমি আল্লাহর কোরআন থেকে আবুল আহাবের চরিত্রগুলো একটু আলোচনা করতে চাই। শোনা যাবে তো ইনশাআল্লাহ? শোনা যাবে? খুব খেয়াল করতে হবে। আমি আলোচনার জন্য তেলাওয়াত করেছি সূরা আল-আহকাফ। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছেন। কয়টা? কথা বলেন, কথা বলেন আমার সঙ্গে, কয়টা? 114টি সূরা নাজিল করেছেন। আজকের আলোচনা থেকে একটা দারসুল কোরআন পেয়ে যাবেন আপনারা, খুব খেয়াল করবেন। 114টি সূরা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন, 6666টি আয়াত দিয়েছেন। এত বড় একটা কোরআন আল্লাহ পাক এই পৃথিবীর মানচিত্রে বিনা কারণে নাজিল করে নাই, ঠিক না কথা বলুন? প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা শব্দ এই পৃথিবীর মানচিত্রে আল্লাহ পাক নাজিল করার পিছনে এই দুনিয়ায় এক একটি করে কারণ বিদ্যমান, ঠিক না কথা বলুন? সূরাতুল লাহাব আল্লাহ পাক কেন নাজিল করে দিলেন তারও একটা কারণ আছে, কারণ ছাড়া নাজিল হয় নাই। আমি সেই কারণটা আগে আলোচনা করতে চাই। সূরা লাহাবের প্রেক্ষাপট আলোচনা করলেই আপনারা ধারণা নিতে পারবেন বা বুঝতে পারবেন সূরা লাহাব কেন এই দুনিয়াতে আগমন করলো। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনও তিনি নবুয়ত পান নাই। আল্লাহ নবী খেয়াল করে দেখলেন সমাজের সমস্ত মানুষেরা পাপাচারের ভিতরে লিপ্ত হয়ে আছে, অন্ধকারের ভিতরে পড়ে আছে। আল্লাহ নবীজি পাপাচারের ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে অন্ধকারের ভিতরে নিয়ে আসার জন্য নবীজি চিন্তায় পড়ে গেলেন, কেমন করে এই সমাজের মানুষগুলোকে অন্ধকার পথ থেকে ফেরায়া আলোকিত পথের সন্ধান দেওয়া যাবে। আমার নবীজি এই চিন্তা করে যুবক বয়সে একটা সংগঠন নবীজি গঠন করেছিলেন। সেই সংগঠনটির নাম দিয়েছিলেন নবীজি হিলফুল ফুজুল। 23টি বছর নবীজি এই সংগঠনের দায়িত্ব পালন করেছিলেন। আল্লাহ নবীজি স্বয়ং নেতৃত্ব দিয়েছিলেন। এই সংগঠনের নেতৃত্ব দেওয়ার পর আল্লাহর নবীজি খেয়াল করে দেখলেন, পিছনের দিকে তাকালেন, দেখি অনেকদিন যাবৎ সংগঠনের নেতৃত্ব দিলাম, সমাজের ভিতরে খারাপ কাজ দূর হলো কিনা আমি একটু খেয়াল করে দেখি। আল্লাহর নবী খেয়াল করে দেখলেন একটানা 23টি বছর কোরআনুল কারিমের আল্লাহর নবীজি একটানা 23টি বছর এই হিলফুল ফুজুলের সংগঠনের নেতৃত্ব দেওয়ার পরও দেখা গেল কি সমাজের ভিতরে অসংখ্য মানুষ পাপাচারের ভিতরে লিপ্ত হয়ে আছে। খারাপ কাজ থেকে মানুষদেরকে দূর করা সম্ভব হয় নাই। শেষ পর্যন্ত আল্লাহর নবী ব্যর্থ হয়ে গেলেন, আল্লাহর কাছে ধরনা ধরলেন। রব্বুল আলামিন একটানা 23টি বছর হিলফুল ফুজুলের নেতৃত্ব দিলাম, খেয়াল করে দেখলাম সমাজ থেকে খারাপ কাজগুলো দূর করা সম্ভব হলো না। সুতরাং এই সমাজ থেকে খারাপ কাজ দূর করার জন্য আমার বিশ্বাস
পৃথিবী যার, আইন চলতে হবে তার। তার আইন যদি চালাই, পৃথিবীর মানচিত্র থেকে সমস্ত রকমের অশান্তিগুলো দূর হয়ে যাবে। যার কারণে আল্লাহ নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে চাইতে লাগলেন, রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে এমন কিছু নিয়ম নীতি পাঠায় দাও, যেই নিয়ম নীতি দিয়া অশান্ত পরিবেশটাকে শান্তিতে রূপান্তরিত করা যাবে। নবীজি আমার সিজদায় পড়ে রইলেন, ধ্যান মগ্ন করতেছেন। আল্লাহর নবীজির দোয়া কবুল হয়ে গেল। নবীজির দোয়া কবুল করে নিয়া আল্লাহ পাক বিশ্ব নবীকে সর্বপ্রথম ওহী দান করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির উপরে কোরআনুল কারীমের সূরা আলাকের 5টি আয়াত নাজিল হয়ে গেল। 5টি আয়াত নাজিল করে আল্লাহ পাক বললেন, নবী হে, আমি আল্লাহ আপনাকে নবুয়তের ঘোষণা প্রদান করলাম। সুবহানাল্লাহ বলেন। কোরআন দিলাম, ও নবী আপনি এখন এই কোরআন নিয়ে নেমে যান। এতদিন দাওয়াত দিয়েছেন কোরআন ছাড়া, আদর্শ আপনার ভিতরে আছে, চরিত্র আছে, সব কিছুই আছে, কিন্তু আপনার কাছে কোরআন নাই, যার কারণে সমাজ থেকে খারাপ কাজ দূর করতে পারেন নাই। আমি আল্লাহ আপনাকে নবুয়ত দিলাম, নবী হে, কোরআনের দাওয়াত নিয়ে সমাজে এখন নেমে চলে যান, কোরআনের দাওয়াত প্রচার করতে থাকেন। আপনি খেয়াল করে দেখবেন, কোরআনুল কারীমের দাওয়াত যখন দেওয়া শুরু করে দিবেন, সমাজে যত রকমের অশান্তি আছে, সব রকমের অশান্তির দাবানল শান্তিতে রূপান্তরিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায়, এই পৃথিবীর জমিনে যদি আমরা শান্তি প্রতিষ্ঠিত করতে চাই, শান্তি যদি আনতে চাই, তাহলে পৃথিবী যার, আইন চলতে হবে তার। ঠিক কিনা কথা বলুন? পৃথিবী যার, আইন চালাতে হবে তার। ও ভাই, এই পৃথিবীর জমিনে মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা মতবাদ, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যদি আমরা চালাই, কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও পৃথিবীর মানচিত্রে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। পৃথিবী যার, যতক্ষণ পর্যন্ত তার আইন বাস্তবায়ন না করব, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে শান্তি কখনোই আশা করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আগামীতে আমাদের স্লোগান দিতে হবে, আল্লাহর কোরআন চাই, সৎ লোকের শাসন চাই। ঠিক কিনা কথা বলুন? আল্লাহর কোরআন চাই, কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই স্লোগান যদি আমরা দিতে পারি, তাহলে আগামীতে এই পৃথিবীর মানচিত্রে সকল প্রকারের অশান্তি দূর হতে বাধ্য হবে। ঠিক না কথা বলুন? নবীজি আমার কোরআন পেয়ে গেলেন, আল্লাহ নবীজি কোরআন নিয়ে নেমে আসলেন দুনিয়ায়। আমার নবীজি কোরআন নিয়ে নেমে এসে কালিমার পক্ষে যখন দাওয়াত দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেললেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ নবীকে জানাই দিলেন, নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নবুয়তের ঘোষণা প্রদান করলাম। ও নবীজি, এই নবুয়তের দাওয়াত আপনি আগেই প্রকাশ্যভাবে দিবেন না, নবীজি গোপনে গোপনে তাওহীদের বাণী প্রচার করতে থাকেন। কারণ হলো, আপনি যদি প্রকাশ্যভাবে কালিমার দাওয়াত মানুষের মাঝে দিতে যান, গোটা সমাজ জাহিলিয়াতের ভিতরে পড়ে আছে, গোটা সমাজ অন্ধকারের ভিতরে পড়ে আছে, গোটা সমাজ অন্ধকারের ভিতরে লিপ্ত হয়ে আছে। আপনি নবী একার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। এই জন্য আপনি এই পৃথিবীর মানচিত্রে গোপনে গোপনে কালিমার দাওয়াত মানুষের মাঝে দিতে থাকেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার করলেন গোপনে কালিমার দাওয়াতের জন্য, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে, কি বাবা একটু দেরি করেন, আগেই সামনাসামনি দিয়ে যদি টাকা পয়সা নিয়ে ঝামেলা করেন আমি তুলবো তো, আগেই সামনে দিয়ে আসার মনোযোগ তো ওইদিকে চলে যাচ্ছে, একটু খেয়াল করেন। নাকি ভাই কালেকশন শুরু করে দেবো? আপনারা বিরক্ত হচ্ছেন মনে হচ্ছে, কালেকশন শুরু করে দেই, একটু কথা বলতে দেন, নাকি আপনারা কথা শুনবেন না?
খেয়াল করেন, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তাকে অর্ডার করলেন, নবীজি গোপনে গোপনে মানুষের মাঝে কালেমার দাওয়াতটা দিয়ে দেন, কারণ গোটা সমাজ জাহিলিয়াতের ভিতরে পড়ে আছে, মূর্তি পূজার ভিতরে লিপ্ত হয়ে আছে। আপনি নবী একা যদি তাওহীদের পক্ষে প্রকাশ্যভাবে কালেমার দাওয়াত দেন, তাহলে গোটা সমাজটা বিশৃঙ্খলা হয়ে যাবে। আল্লাহ নবীজি আল্লাহ পাকের অর্ডারে গোপনে কালিমার দাওয়াত নিয়ে চলে গেলেন নিজের ঘরের ভিতরে। নিজের ঘরের ভিতরে যাইয়া আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি আমার ডাক দিয়ে বলতেছেন, আমার খাদিজা, আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছেন, খাদিজা রে, ইসলাম কি তুমি কবুল করবে না? কালিমা কি তুমি স্বীকার করবে না? ও খাদিজা, আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছেন, ইসলাম কি তুমি কবুল করবে না? আমি নবীকে কি নবী বলে স্বীকার করবে না? এই যখন কালিমার দাওয়াত নবীজি আম্মাজানকে দিয়া দিলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আমার, অনেক দিনের সম্পর্ক আপনার সাথে, প্রায় 15টি বছর হলো আপনার সাথে আমি ঘর সংসার করি। নবীজি আপনার চরিত্র আমি বাহিরেও দেখেছি, আপনার চরিত্র আমি ভিতরেও দেখেছি। এত সুন্দর চরিত্র পৃথিবীতে সাধারণ কোনো মানুষের হতে পারে না। সুতরাং প্রাণের স্বামী আমার, আগের থেকেই বুঝতে পেরেছিলাম আপনি অন্য কিছু হবেন, সাধারণ মানুষের চরিত্রতে এত ভালো হতে পারে না। আপনি আমাকে কালিমার দাওয়াত দিলেন, আমি আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি করে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। এই দুনিয়ার জিন্দেগিতে সর্বপ্রথম আম্মাজান খাদিজাতুল কুবরা রাসূলের হাতে সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবীজি আম্মাজানকে মুসলমান বানিয়ে দিয়ে সোজাসুজি আবু বকরের বাড়ি দৌড়ায় বিশ্ব নবীজি। আবু বকরের বাড়িতে গিয়ে আবু বকরকে ডাক দেয়, আবু বকর, আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছেন, ও আবু বকর কি তোমার মতামত একটু বলো তো দেখি, তুমি কি আমাকে নবী বলবে না? আমাকে কি তুমি স্বীকার করবে না? আমার হাতে কি তুমি কালিমা পড়ে মুসলমান হবে না? কি তোমার মতামত একটু জানাও তো দেখি। বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিয়া কান্না করে ডাক দিয়া বলতেছেন, প্রাণের বন্ধুরে, দীর্ঘদিনের সম্পর্ক আপনার সাথে আমার, এই দীর্ঘদিনের বন্ধুত্বের জীবনে আমি আবু বকর বারবার আপনার দিকে তাকায়া যেই জিনিসটা খেয়াল করেছি, সেটা হলো আপনার আদর্শের দিকে তাকাইছি, আপনার চরিত্রের দিকে তাকাইছি। এত সুন্দর আদর্শ, এত সুন্দর চরিত্র সাধারণ কোনো মানুষের ভিতরে হতে পারে না। সুতরাং প্রাণের বন্ধু আমার, আপনি আমাকে কালিমার দাওয়াত দিয়েছেন, আমি আবু বকর দেরি করব না, তাড়াতাড়ি করে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ নবীর হাতে যুবকদের ভিতরে 2 নাম্বার বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার আল্লাহ নবীজি আবু বকরকে মুসলমান বানিয়ে দিয়ে বিশ্ব নবীজি সবে মাত্র রাস্তায় উঠে পড়েছেন। যখনই আল্লাহ নবীজি রাস্তায় উঠেছেন, আল্লাহ নবীজির আরেকজন সাহাবী বিশ্ব নবীজির চাচাতো ভাই রাসূলের প্রিয় জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। নবীজি আমার ছোট্ট আলী, 8.5 বছর বয়স, হযরতে আলীকেও কালিমার দাওয়াত দেয়, আলী রে, ও আলী, আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছেন, ও আলী বলো তো দেখি, ইসলাম কি তুমি কবুল করবে না? কালিমা কি তুমি স্বীকার করবে না? কি তোমার মতামত? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, আমার চাচাতো ভাই, এই দুনিয়াতে আমার ভাই আছে, আমার আব্বা আছে, আমার মা আছে, আত্মীয় স্বজন সবাই আছে, সবাই থাকার পরেও আপনি আমার চাচাতো ভাই। এই দুনিয়ার জিন্দেগিতে আপনি যে আদর দিয়েছেন, যে মায়া দিয়েছেন, যে ভালোবাসা মহব্বতটুকু আমাকে দিয়েছেন, এতটা আদর, মায়া, মমতা, ভালোবাসা পৃথিবীর কোনো মানুষ আমাকে দিতে পারে নাই। সুতরাং আমার চাচাতো ভাই, এই দুনিয়াতে আপনি আমাকে কালিমার দাওয়াতটা দিয়ে দিলেন, দেরি আর করব না, তাড়াতাড়ি করে কালিমা পড়ে মুসলমান
মুসলমান বানিয়ে দেন। আমার নবীজির হাতে 3 নাম্বার ছোটদের ভিতরে হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এইরকম ভাবে আমার নবীজি 3টি বছর কালিমার দাওয়াত দিলেন গোপনে। অর্ডার কার? কথা জোরে বলতে হবে, অর্ডার কার? গোপনে কালিমার দাওয়াত দিলেন, অর্ডার হলো আল্লাহ। 3 বছর পার হয়ে গেল, রাসূলের উপরে অর্ডার হলো আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। নবী হে, গোপনে আর কালিমার দাওয়াত দেওয়া যাবে না। ও নবী, গোপনে বহুত দিয়েছেন কালিমার দাওয়াত, এখন আর গোপনে নয়, এখন আপনি প্রকাশ্যভাবে মানুষের মাঝে কালিমার দাওয়াতটা লাগাই দেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রকাশ্যভাবে কালিমার দাওয়াত দেন। গোপনে আর কতকাল দিবেন? ও নবী, গোপন থাকার আর সময় নাই, এখন আপনি প্রকাশ হয়ে যান। কি কোন, আপনার কি সারা জীবন গোপনেই থাকবেন নাকি? গোপনে থাকার কি সময় আছে আর? এ কথা বলেন, গোপনে থাকার সময় আছে? গোপনে থাকার সময় নেই। গোপনে আমরা বহুত সময় অপেক্ষা করেছি, অনেক দিন গোপনে গোপনে কালিমার দাওয়াতও দিয়েছি, অনেক দিন গোপনে গোপনে রাসূলের সাহাবীদের মতো কোরআনের তালিমও করেছি। গোপনে থাকার আর সময় নাই। আল্লাহ পাক অর্ডার করেছেন আমাদেরকে, ও দুনিয়ার মানুষ, গোপনে থাকার আর সময় নেই, এখন প্রকাশ্যভাবে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গিয়ে, দাঁড়ে দাঁড়ে গিয়ে কালিমার দাওয়াতটা পৌঁছায় দাও। ঠিক না কথা বলো? রাসূলের উপরে অর্ডার হলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। নবী হে, আপনার নিকটবর্তী যারা আছে এখন প্রকাশ্যভাবে কালিমার দাওয়াত দেন। আমি কিন্তু সম্পূর্ণ তাফসীর করতেছি সূরা লাহাবের তাফসীর। খেয়াল করে দেখেন সূরা লাহাব কেন নাজিল হলো, প্রেক্ষাপট আলোচনা চলতেছে। রাসূলের উপরে যখন এই অর্ডারটা হয়ে গেল যে প্রকাশ্যভাবে কালিমার দাওয়াতটা দিতে হবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়া, আমার রাসূল বড় টেনশনে পড়ে গেলেন। কারণ আমার নবীজি একা। রাসূল বড় টেনশনে পড়ে গেলেন যে আমি নবী একা, আমার পক্ষে কি সম্ভব হবে গোটা মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে প্রত্যেকটা মানুষের কাছে কাছে গিয়ে কালিমার দাওয়াতটা পৌঁছিয়ে দেওয়া? এটা কি সম্ভব? রাসূল বড় টেনশনে পড়ে রাসূল কৌশল অবলম্বন করতে লাগলেন, রাসূল হিকমত খুঁজতে লাগলেন, কোন কৌশলে আর কোন হিকমতে অল্প সময়ের ভিতরে বেশি মানুষের কাছে কালিমার দাওয়াতটা পৌঁছানো যাবে, এই কৌশল তিনি অবলম্বন করতে লাগলেন। যেমন একটা উদাহরণ দেই আপনাদের কাছে, যে এই বড় পাইকোষা অথবা গোপালপুর যৌথ একটা গ্রাম, তাই না? যৌথ একটা গ্রাম। এই গ্রাম যদি একজন ব্যক্তিকে আমি দায়িত্ব দেই যে প্রিয় ভাই, আগামীকাল দুপুর বেলায় আপনার বাড়িতে দাওয়াত দিয়ে আসবেন, এই 2 গ্রামের যত বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে দাওয়াত দিয়ে আসতে হবে। আচ্ছা বলেন তো দেখি, সময়ের দরকার আছে না নাই? কথা একটু আওয়াজ তুলে বলেন, সময়ের দরকার আছে না নাই? সময়ের দরকার আছে। কিন্তু গ্রামের সব মানুষ যদি এরকম হাজির থাকে, এখান থেকে যদি মাইকের মাধ্যম দিয়ে যদি বলা হয়, প্রিয় ভাই আপনারা যারা আসছেন আগামীকাল দুপুর বেলায় আমার বাড়িতে দাওয়াত, কথা বলেন তো দেখি কতটুকু সময় লাগলো? কথা বলেন কতটুকু সময় লাগলো? খুব স্বল্প সময় লাগছে, ঠিক না? কথা বলুন। আমার রাসূলের উপরে যখন অর্ডার হলো কালিমার দাওয়াতটা প্রকাশ্যভাবে দেওয়ার জন্য, আমার রাসূলও ঠিক এই ধরনের কৌশল অবলম্বন করতে লাগলেন যে কোন উপায়ে অল্প সময়ের ভিতরে সবার কাছে কালিমার দাওয়াতটা পৌঁছে দেওয়া যাবে। এই কৌশল অবলম্বন যখন করতেছিলেন, হঠাৎ করে নবীজির ব্রেনে একটা কৌশল ধরা পড়ে গেল, একটা নিয়ম মনে পড়ে গেল, একটা রীতিনীতির কথা মনে পড়ে গেল। আর সেই রীতিনীতি আর সেই নিয়মটা ছিল ওই যুগে প্রতিষ্ঠিত। কি নিয়ম? ওই যুগের একটা নিয়ম ছিল, যদি সমাজে কোনো বিপদ আসতো, কোনো মুসিবতে পড়ে যেত কেউ, তাহলে দৌড়ে একজন ব্যক্তি ছাপা মারোয়া পাহাড়ের উপরে দাঁড়ায় যেত। ছাপা মারোয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে তাদের ডাকাডাকির সিস্টেমটা ছিল এরকম, সভ্যতা জানতো না, অসভ্যের যুগ হওয়ার কারণে তাদের পরনের কাপড়টা আগে খুলে ফেলতো। নাউজুবিল্লাহ বলেন, তাফসীরের ভাষায় আসছে, তাদের পরনের কাপড়টা কি করত?
আগে খুলে ফেলতো, খুলে ওই কাপড়টাই মাথার উপর দেওয়া ঘোরাইতো, এরকম ভাবে ঘোরাইতো আর চিৎকার করে করে ডাকতো, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, সকালের বিপদ, সকালের বিপদ, কে কোথায় আছো, দৌড়াও তাড়াতাড়ি করে, বিপদ এসে গেছে। এইরকম ভাবে যখন ডাকাডাকি করতো, এলাকার প্রত্যেকটা মানুষ ওই ডাক শুনে বুঝতে পারতো যে কোনো বিপদ এসেছে, মুসিবত এসেছে, তখন দৌড়ে সবাই একত্রিত হয়ে বিপদটার মোকাবেলা করে দিত। আমার রাসূলের উপরে যখন অর্ডার হলো নবী আর গোপনে থাকবেন না, আবার প্রকাশ্যে প্রত্যেকটা মানুষের কাছে গিয়া কালিমার দাওয়াত দেন, রাসূল এই কৌশল অবলম্বন করে দৌড়ে চলে গেলেন সাফা মারওয়া পাহাড়ে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি সাফা মারওয়া পাহাড়ের উপরে দাঁড়ায়া নবীজির ভিতরে আদর্শ আছে, আমার নবীজির ভিতরে চরিত্র আছে। নবীজির ভিতরে আদর্শ আর চরিত্র থাকার কারণে নিজের পরনের কাপড় নবীজি আর খোলে না। আল্লাহ নবী নিজের পরনের কাপড় না খুলে আলাদা একটা লাল শাড়ি কাপড় নবীজি মাথার উপর দিয়ে ঘোরাইতে লাগলেন আর চিৎকার করে বলতে লাগলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, সকালের বিপদ, সকালের বিপদ, কে কোথায় আছো, দৌড়াও, বিপদ চলে এসেছে, মুসিবত চলে এসেছে, মোকাবেলা করা লাগবে। আল্লাহর নবীজি সাফা মারওয়া পাহাড় থেকে যখন সুন্দর করে এরকম ভাবে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীজির কণ্ঠটাকে গোটা মক্কার প্রত্যেকটা মানুষের কানের ভিতরে পৌঁছিয়ে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার দিকে তাকান ভাই, আমার দিকে খেয়াল করেন, কোরআন থেকে আলোচনা হচ্ছে, গভীর মনোযোগ দিয়ে দেন বন্ধুগণ। আল্লাহ নবী, আরে ভাই পানি হলেই হবে। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ যখন প্রত্যেকটা মানুষ শুনতে পাইল, আল্লাহ নবীর কণ্ঠটা শুনতে পাইয়া এলাকার প্রত্যেকটা মানুষ ধারণা করেছে আজকে পাহাড় থেকে এমন একজন ব্যক্তির নাম শোনা যায়, এমন একজন ব্যক্তির কণ্ঠ শোনা যায় যেই ব্যক্তির জবান থেকে কোনোদিন আমরা মিথ্যা কথা বলতে শুনি না। কি সাক্ষ্য দিচ্ছে দেখেন তো, তারা বলতেছে আজকে সাফা মারওয়া পাহাড় থেকে এমন একজন ব্যক্তির কণ্ঠ ভেসে আসতেছে যেই ব্যক্তি তো জীবনে কোনোদিন মিথ্যা বলে না, তাহলে আজকে অবশ্যই কোনো বিপদ চলে এসেছে, অবশ্যই কোনো মুসিবত চলে এসেছে। কারণ যেই ব্যক্তি ডাক দিচ্ছে সেই ব্যক্তিকে আমরা আল আমিন জানি, সত্যবাদী জানি, আমানতদারি জানি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এখান থেকে বোঝা যাচ্ছে ওই যুগেও এই ডাকাডাকির ভিতরে ধোঁকাবাজি ছিল। ধোঁকাবাজি বোঝেন তো? ধোঁকাবাজি বোঝেন? ঠকানো। যেমন একটা উদাহরণ দিলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। কি ভাই এত জ্ঞানজাম করেন কেন আপনারা? এই সমস্যাটা কি? এত উঠা বসা জ্ঞানজাম করলে তো আলোচনা চলে না। আমি তো আগেই বুঝাই নিয়েছি উঠা বসা করা যাবে না, চুপচাপ ভাবে বসতে হবে, তাহলেই রহমত আসবে, তা না হলে রহমত আসবে না। খুব খেয়াল করেন প্রিয় ভাই। এমনিতেই আপনারা অনেক রাত্রে উঠাই দিয়েছেন, আলোচনার কি চলে, মানুষের ঘুম ধরে গেছে। হ্যাঁ, ঘুম ধরে নাই? ওই আমার এক উস্তাদ, আমরা যখন 9-10-এ পড়তাম, আমার এক হুজুর ছিলেন, তো হুজুরটা পড়াইতে গিয়া মাঝে মাঝে যদি আমরা একটু জ্ঞানদাম করতাম, তখন উনি রাগ করে বলতেন, এই চুপ করো, এমনি মেয়ে কানা, তারপরে গেছে হারিকেন নিবে। কথা বুঝেছেন? এমনি মেয়ে কানা, তারপরে হারিকেন নিবে গেছে। অবস্থাটা কি হবে? তার মানে কাজী সাহেব বিবাহ পড়াইতে গেছে, তা আগের বেলায়, আগের দিনে তো রাত ছাড়া তো বিবাহ হয় নাই। কি কন? রাত ছাড়া কি বিবাহ হয়েছে? মানে রাত হওয়াই লাগবে এক কথায়, তা না হলে বিবাহ হয় নাই। তো গভীর রাত্রে, অন্ধকার রাত, মেয়ে অন্ধ, কাজী সাহেব লেখালেখি করে সই আনতে গেছে মেয়ের কাছে। সই আনতে যখন ভিতরে গেছে হারিকেন লাগাই নিয়ে, মেয়ে যখন সই দিবে ওই সময় হঠাৎ করে গেছে হারিকেন নিবে। কাজী সাহেব আফসোস করে বলতেছে, এমনি মেয়ে কানা, তারপরে গেল হারিকেন নিবে। তো অবস্থাটা কেমন হবে? তা আপনারা এমনি চোখে চোখে ঘুম ঘুম ভাব, তারপরে আবার যদি ডিস্টার্ব এরকম করেন, তাহলে আলোচনা কিরকম হবে?
আমাকে একটু পরিবেশ করে আলোচনা করতে দেন প্রিয় ভাই। আর যদি ভালো না লাগে আগে ইঙ্গিত দেন, দোয়া হয়ে যাবে। আপনাদের বিরক্ত করে আলোচনা শোনানো যাবে না। গভীরভাবে মনোযোগ দিয়ে দেন। একটা উদাহরণ দিচ্ছিলাম আপনাদের কাছে। উদাহরণটা হচ্ছে যে একটা রাখাল, আমরা ছোটবেলায় এই গল্পটা শুনেছি। একটা রাখাল গরু ছাগল নিয়ে মাঠের ভিতরে চড়াইতে গেছে। চড়াইতে গিয়ে হঠাৎ করে সে একদিন চিৎকার করে ডাকাডাকি করতেছে, এই কে কোথায় আছো, আমাকে বাঁচাও, আমাকে বাঘে ধরে নিয়ে গেল। এই ধরনের গল্প শোনেন আপনারা? আমাকে বাঘে ধরে নিয়ে গেল, আমাকে বাঁচাও। এলাকার সমস্ত মানুষ রাখালকে বাঘের হাত থেকে বাঁচানোর জন্য লাঠি সোটা নিয়ে দৌড়িয়ে মাঠের ভিতরে গেছে। গিয়ে দেখতেছে না, বাঘটাক তো কিছু নাই। তার মানে রাখাল ধোকা দিয়েছে। দূর থেকে মুসকি মুসকি হাসতেছে। কথা বলুন ঠিক কিনা? ঠিক পরের দিন একই ধরনের অবস্থা। রাখাল চিৎকার করে হঠাৎ করে ডাক দিয়ে উঠেছে, আমাকে বাঘে ধরে নিয়ে গেল, আমাকে বাঁচাও। গিয়ে দেখে না, কিছুই তো নাই, বাঘটাক তো কিছু নাই। রাখাল দূর থেকে মুসকি মুসকি হাসতেছে। তৃতীয় দিন ঠিক একই অবস্থা হয়েছে। সেই দিন বাঘ ঠিকই আসছে, কিন্তু মানুষেরা আর তাকে বাঁচাইতে যায় নাই। তদ্রূপ ভাবে এই রাখালের ডাকের ভিতরে যেমন ভেজাল ছিল, ধোঁকাবাজি ছিল, রসুলের জামানায় এইরকম ধোঁকাবাজি ছিল। ওই পরিবেশে যখনই আল্লাহ নবীজির কণ্ঠ ওরা শুনতে পাইল, সাফা মারওয়া পাহাড় থেকে রহমাতুল লিল আলামিনের আওয়াজ পাওয়া যাচ্ছে, আমানতদারির আওয়াজ পাওয়া যাচ্ছে, সত্যবাদীর আওয়াজ পাওয়া যাচ্ছে, অবশ্যই কোনো বিপদ এসেছে, মোকাবেলা করা লাগবে, দৌড়াও তাড়াতাড়ি করে, চলো যাই। সুবহানাল্লাহ বলবেন না? সব মানুষ পাহাড়ের পাদদেশে হাজির। যার নামে সূরা নাজিল, একটু আওয়াজ তুলে বলেন তো দেখি, ব্যক্তির নাম কি? কথা বলেন, ওই ব্যক্তির নামটা কি? আবুল আহাব। সব মানুষের ভিতরে আবুল আহাব সামনের কাতারে দাঁড়াইছে। আমার নবীজি সাফা মারওয়া পাহাড়ের উপরে দাঁড়ায়া আবুল আহাব সামনের কাতারে দাঁড়িয়ে আছে। এবার আবুল আহাব সব মানুষের পক্ষ নিয়ে সে আমার রসুলকে ডাক দিয়ে বলতেছে, ভাতিজা মুহাম্মদ, আলিহাজা দাওয়াতানা, আলিহাজা জামাতানা, কি তোমার মতলব বলো তো দেখি, সাত সকালে যে আমাদেরকে ডাক দিয়ে আনলে, আমাদেরকে যে জমায়েত করলে, কি বলতে চাও তুমি, কি বলতে চাও বলো তো দেখি। আল্লাহ নবী এলাকার প্রত্যেকটা মানুষ কি ডাক দিয়ে বলতেছে, আমার এলাকার লোকেরা, এই জন্য তোমাদেরকে আমি ডেকেছি। আমি যদি বলি এই যে পাহাড়ের উপরে আমি মুহাম্মদ দাঁড়ায় আছি, এই পাহাড়ের ঠিক অপোজিট সাইডে একদল শত্রু বাহিনী আছে, তোমাদের আক্রমণ করার জন্য তৈরি হয়ে আছে। আমার এলাকার লোকেরা, এই কথা যদি আমি তোমাদের সংবাদ দেই, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? নবীজি যখনই বলেছেন তোমরা কি আমার কথা বিশ্বাস করবে, পাহাড়ের পাদদেশে যত মানুষ একত্রিত হয়েছিল, প্রত্যেকটা মানুষ এক বাক্যে স্বীকার করলো, হ্যাঁ আপনারও কথা আমরা বিশ্বাস করে নেব। নবীজি বললেন, কেন বিশ্বাস করবে? তারা বলতেছি, এই জন্য বিশ্বাস করব, কারণ হলো ইতিপূর্বে আপনার জবান থেকে যত কথা বলতে শুনেছি, আপনি আমাদের সামনে কোনোদিন মিথ্যা কথা বলেন না, এই জন্য বিশ্বাস। আজও যে এই পাহাড়ের অপোজিট সাইডের শত্রু আছে, এটা আমরা বিশ্বাস করে নিলাম। আমার নবীজি ডাক দিয়ে বলতেছে, আমার এলাকার লোকেরা, এটাই যদি তোমরা বিশ্বাস করে থাকো, আমি নবীজি তোমাদের একটা মেসেজ জানাই দিতেছি, আমি নবীজি তোমাদের একটা সংবাদ জানাই দিতেছি, কান খাড়া করে শুনে রাখো। আমার নবীজি এই প্রতিশন বুঝি আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করে আল্লাহ পাকের অর্ডার তাওহীদের বাণী প্রকাশ্যভাবে দিতে হবে বলে নবীজি তাওহীদের বাণীটা সবার মাঝে প্রকাশ্যে কালেমার দাওয়াতটা দিয়ে দেয়। আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু আমার নবীজি কালিমার দাওয়াত পৌঁছায় দিতেছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল,
ফাকুলু তোমরা বলে ফেলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নাই, রিজিক দাতা নাই। এই কথা তোমরা বলে ফেলো, এই কথা তোমরা বিশ্বাস করো। যদি বলতে পারো আর বিশ্বাস করতে পারো, আল্লাহ পাক বলেছেন তুফলিহুন, পৃথিবীতে তোমরাই সফল কাম হয়ে যাবে। জবান করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এই কালিমার দাওয়াত যখনই প্রকাশ্যভাবে সবার মাঝে দিয়ে দিলেন, 1 মিনিট আগে যারা সাক্ষ্য দিল যে মুহাম্মদ আপনার চাইতে ভালো মানুষ কেউ নাই, আপনি জীবনে মিথ্যা কথা বলেন নাই, জীবনে এই পৃথিবীতে কোনোদিন ধোঁকা দেন নাই, ওরাই এই কালিমার দাওয়াত পাওয়ার সাথে সাথেই ঘুরে দাঁড়িয়ে বলতে লাগলো, মুহাম্মদ তোমার তো মাথা খারাপ হয়ে গেছে, কি বলতেছো তুমি? এত সময় তো ভালোই বলতেছিলা, এখন যা বলতেছো সবই তো সমাজ বিদ্রোহী কথা, সবই তো রাষ্ট্রবিদ্রোহী কথা। আমরা এখান থেকে বুঝতে পারছি যে তোমার মাথা খারাপ হয়ে গেছে, তোমার ব্রেনটা খারাপ হয়ে গেছে। তোমার এই মতবাদ যদি সমাজে চলতে থাকে, গোটা সমাজ বিশৃঙ্খলা হবে, গোটা রাষ্ট্র বিশৃঙ্খলা হবে। তোমার এই মতবাদ সামনের দিকে আগানো দেওয়া যাবে না। সুতরাং এই মুহাম্মদকে আটকাও। অর্ডার হয়ে গেল, মুহাম্মদকে আটকাও, মুহাম্মদের মাথা খারাপ হয়ে গেছে, একে জেলখানায় ভরো, দুনিয়া থেকে বিদায় করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আচ্ছা বলেন তো দেখি, রাসূল 3টি বছর কালিমার দাওয়াত দিলেন গোপনে, কোনো সমস্যা হয়েছে কি? এ কথা বলেন, কোনো সমস্যা হয়েছে? এতদিন তো কোনো সমস্যা হলো না। যখনই আমার নবী প্রকাশ্যভাবে তাওহীদের বাণী মানুষের মাঝে প্রচার করেছেন, সাথে সাথেই কাফের বেঈমানদের পক্ষে বাধা এসেছে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? সুতরাং প্রিয় বন্ধুগণ, তার মানে এই দুনিয়াতে আপনি যতকাল চুপি চুপি ভাবে চলে যাবেন কোনো সমস্যা হবে না, কিন্তু এই পৃথিবীর মানচিত্রে যখনই হক ভাবে দাঁড়িয়ে যাবেন তখন বাতিল শক্তি আপনাকে বাধা দিবেই। কথা বলুন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আরেকটি উদাহরণ দেই। আমরা ছোটবেলায় আরেকটা কবিতা পড়েছি, আমার মনে আছে, ক্লাস 3 হয়তো 4 এই ধরনের ক্লাসের ভিতরে একটা কবিতা পড়েছি ছোটবেলায়। বাবুরাম সাপুরে কোথা যাও বাপুরে, আয়ে বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই, কান নেই, নাক নেই, করে না দে ফুসফাস, মারে না দে ঢুস ঢাস, নেই কোনো উৎপাত, খাই শুধু দুধ ভাত, সেই সাপ জানতো গোটা 2 আনতো, তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। এ ধরনের কবিতা মনে হয় আপনারা পড়েছেন, হ্যাঁ? ক্লাস 3-তে আমরা পড়েছি। তবে বর্তমানে এই ধরনের ভালো কবিতা আর নাই। কি কন? এখন আছে তিরিং বিরিং সাইকেল চালাই, একেবারে শেষ করে দিয়েছে শিক্ষা খাতকে, শেষ করে দিয়েছিল শিক্ষা খাতকে। তিরিং বিরিং সাইকেল চালাই, এর ভিতরে কি শিক্ষা পাবেন? ওরে ও কোন ব্যাং আছে তোমার লম্বা ঠ্যাং, কি শিক্ষা পাবেন বলেন তো দেখি? আগডুম বাড্ডুম ঘোড়ার ডুম সাজে, ঢাক ঢোল ঝাঁঝর বাজে, কি শিক্ষা পাবেন বলেন? হ্যাঁ, হাট্টিমা টিম টিম, তারা মাথে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, হাট্টিমা টিম টিম। সবই মিথ্যা কথা, সবই মিথ্যা কথা। কচি কচি বাচ্চাদের মিথ্যা কথা শেখানো হচ্ছে, কি শিক্ষা পাবেন এর ভিতরে বলেন তো দেখি? তো আমি যে কথা বলতেছিলাম, বাবুরাম সাপুরে, কবি বুঝাইতে চাই, ও বাবুরাম সাপুরে, আমাকে এমন 2টা সাপ দিবা, যেই 2টা সাপ আমি লালন পালন করব, যেই সাপের চোখ কান কিছু নাই, নাক কান নাই, ফুসফাস করবে না, ঢুসঢাসও মারবে না, এমন 2টা সাপ আমাকে দিয়ে যাও, যেই সাপ 2টা একটু লালন পালন করতে চাই। যদি কোনোদিন ফুসফাস করেই ফেলে তাহলে তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। ঠিক কিনা কথা বলুন? তার মানে এখান থেকে যেটা আমি বোঝাইতে চাই আপনাদের, সেটা হলো এই দুনিয়াতে আপনি যতকাল তেলতালা ভাবে কথা বলবেন কোনো সমস্যা নাই, যতকাল মিনমিন করে কথা বলবেন কোনো সমস্যা নাই, যতকাল তেলতালা ওয়াজ করে যাবেন কোনো সমস্যা নাই, কিন্তু এই পৃথিবীর মানচিত্রে আল্লাহর কোরআনুল কারীম থেকে
হক কথা যখনই জাতির সামনে প্রকাশ করা শুরু করে দিবেন, সাথে সাথেই বাতিল শক্তি আপনাকে বাধা দিবে। কথা বলুন ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? কিন্তু আমি বলতে চাই, তাই বলে কি আমরা হক কথা বলা বন্ধ করে দেব নাকি? কথা বলেন, তাই বলে কি হক কথা বলা বন্ধ হবে? কখনোই হক কথা বলা বন্ধ হবে না। আমরা যারা ইমানদার, সত্যিকারের ইমানের বলে বলিয়ান যারা, কখনোই তারা বাতিল চক্ষুকে কখনো ভয় করে না। কথা বলুন ঠিক কিনা? কারণ আমরা মুসলমান, বাতিল শক্তিকে ভয় করে কখনো আমরা কথা বলতে পারবো না। ঠিক না? কথা বলুন। সম্মানিত হাজিরিন, আজকে আপনারা খেয়াল করে দেখেন, আজকে যারা আসলে তো আমরা সঠিকভাবে কোরআনের কথাগুলো বলতে পারি না মানুষের কাছে। যদি সঠিক উপস্থাপন করতে পারতাম, বাতিল শক্তি আমাদেরকেও বাধা দিত। কিন্তু আজকে খেয়াল করে দেখবেন, তাকায় তাকায় দেখবেন কাদের কথায় বাতিল শক্তি নারাজ হয়, কাদের কথায় বাতিল শক্তি নারাজ হয়ে তাদেরকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে জেলখানার ভিতরে ভরে দেয়, কাদের কথায় বাতিল শক্তি চড়াও হয়ে তাদের নির্যাতন করে, নিপীড়ন করে বছরের পর বছর জেলখানার ভিতরে ভরে দিয়ে শেষ পর্যন্ত ষড়যন্ত্র করে বিষ প্রয়োগ করে হত্যা করে ফেলে। আমরা বলতে চাই, ওদেরকে যতই তোমরা মিথ্যা অপবাদ দিয়ে এই পৃথিবীর মানচিত্রে ওদেরকে কালারিং করো না কেন, আমাদের দৃষ্টিতে ওরাই হচ্ছে সঠিক আল্লাহর ওলি, তাতে কোনো সন্দেহ নাই। কথা বলুন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? কিন্তু সেই কোরআনের পাখি, আমরা যার কথা বারবার বলে থাকি, তাফসীর জগতে এই তাফসীর শব্দটা যিনি উদ্ভাবন করেছেন, শহীদ মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলখানার কুট্টির ভিতরে ভরে শেষ পর্যন্ত 13টা বছর পর মারতে না পেরে ষড়যন্ত্র করে বিষ প্রয়োগ করেছে। ঠিক না? কথা বলুন, জোরে বলুন ঠিক কিনা? প্রত্যেকটা রক্তের বদলা পৃথিবীর মানচিত্রের তাওহীদি জনতা নেবে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? বিচার আমরা আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি, এত বড় বিচার আমরা বান্দা হিসেবে নিতে পারবো না। বিচার কে করবেন? জোরে বলেন, বিচার কে করবেন? আল্লাহর বিচার আমরা নেব, এর ভার আমরা কেন নেব ভাই? উত্তম বিচারক কে? উত্তম বিচারক হলো আমার আল্লাহ, অলরেডি বিচার করেও দিয়েছে। ঠিক কিনা? কথা বলুন। যেই ব্যক্তি যাদেরকে ধ্বংস করে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত টিকে থাকতে চেয়েছিল, সেই সমস্ত আলেম ওলামা যাদের নিবন্ধন বাতিল করে দিয়ে পৃথিবীতে টিকে থাকতে চেয়েছিল, আজকে তারাই দাপটের সহিত বুক ফুলায়া সারা বাংলার জমিনে দাপট করে যাচ্ছে। কিন্তু যারা পৃথিবীর মানচিত্রে তাদের নিবন্ধন বাতিল করেছিল, তাদের নিবন্ধন তো দূরের কথা, তাদের চিহ্ন পর্যন্ত বাংলার জমিনে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? বিচারক কে? বিচার করেন কে? সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা কখনোই কোনো বাতিলকে পরোয়া করে কথা বলবো না। বাতিলের বিরুদ্ধে যত শক্তিধর হয়ে কথা বলতে পারবেন, পৃথিবীর মানচিত্রে আমার আল্লাহ তত সম্মান বৃদ্ধি করে দিবেন। ঠিক না? কথা বলুন, কথা বলুন ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা ওই সময় বাধা দিয়েছিল যখন রাসূল কালিমার দাওয়াত প্রকাশ্যভাবে দিয়ে দিল। আবু লাহাব বলতেছে, ভাতিজা মুহাম্মদ, এই কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করছাও? হ্যাঁ, খেয়ে দে কাম নাই তোমার, এই সাত সকালে এই জন্য রাখছো? তাপ্পাল্লাহ, তুমি ধ্বংস হও, তোমার দিনও ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা বলে তো দেখি, আবু লাহাবের কথাই কি আল্লাহ পাক তার দিনকে ধ্বংস করবে? জোরে বলো। আবু লাহাবের কথায় কখনোই আল্লাহ পাক তার দিনকে ধ্বংস করবে না। এই কথা বলে আবু লাহাবের এতই রাগ হইছে নবীজির প্রতি, এতই রাগ হইছে, মুহাম্মদ এত বড় সাহস তোমার, আমি মক্কার 42 নেতার এক নেতা আবু লাহাব, আমি বেঁচে থাকতে আমার সামনে তুমি কালিমার দাওয়াত দিয়ে দাও? এত বড় সাহস, মেরেই ফেলে দিব। নিচের থেকে পাথর তুলে আমার রাসূলের মুখ বরাবর ছুঁড়ে মারতেছে। রাসূল ছাপা মারোয়া পাহাড়ের উপরে দাঁড়ায় আছে, রাসূলের মুখ বরাবর একবারে রেডি হয়ে গেছে মারার জন্য। আমার আল্লাহ এই দৃশ্য আর সহ্য করতে পারেনি। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন
এই দৃশ্য দেখে সহ্য করতে পারে না আমার আল্লাহ রাব্বুল আলামিন। এমন সময় জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, জিবরিল রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারলাম না। ওই যে দেখো আমার বন্ধু সাফা মারওয়া পাহাড়ের উপরে দাঁড়ায়া তাওহীদের বাণী প্রচার করেছে। তাওহীদের বাণী প্রচার করার অপরাধে আবুল আহাব সহ্য করতে পারে নাই। আবুল আহাব সহ্য করতে না পেরে ওই যে দেখো নিচে থেকে পাথর তুলে রেডি হয়ে গেছে নবীজিকে মারার জন্য। জিবরিল রে, আমি আল্লাহ সহ্য করতে পারলাম না, তাড়াতাড়ি করে কোরআনুল কারীমের আয়াতগুলো নিয়া নবীজির কানে কানে খবরটা জানায় দাও। এই পৃথিবীর জমিনে আবুল আহাব আমার নবীজির বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলার জন্য, আমার নবীজির বিরুদ্ধে হাত তোলার অপরাধে আমি আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে তার নামের উপরে গজব দিয়েছি, লানত দিয়েছি, অভিশাপ দিয়েছি। গজব দ্বীপ, লানত দ্বীপ, অভিশাপ দিয়ে একটা সূরা নাজিল করে দিলাম। ও জিবরাইল, এই সূরাটা নিয়া নবীজির কানে কানে বলে দাও। আমার আল্লাহ পাক এই প্রেক্ষাপটে নবীজির উপরে কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল লাহাব নাজিল করে দিলেন। নবীজির উপরে সূরা লাহাব নাজিল হয়ে গেল। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলানা রাযাত লাহাবিন আমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জবান খুলে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ঘুমায় গেছেন? মোনাজাত করে দেই, অনেক রাত হয়ে গেল। এই মুরব্বী চাচা খালি বলতেছে বসান আর একটু। খালি মুরব্বী চাচা একাই শুনবে নাকি? হ্যাঁ, গভীর ভাবে মনোযোগ দিয়ে দেন বন্ধুগণ। আল্লাহ নবীজি এই কালিমার দাওয়াতের অপরাধী আবুল আহাব আমার নবীকে তার দলবল সহ বিশ্ব নবীকে জেলখানার ভিতরে বন্দী করে দিল। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আমার নবী কালিমার দাওয়াতের অপরাধে বিশ্ব নবী স্বয়ং 3টে বছর জেল খেটেছিলেন। কয় বছর? জোরে বলেন কয় বছর? আল্লাহ নবীজি 3টি বছর জেল খেটেছিলেন দুনিয়ায় কালিমার দাওয়াতের অপরাধী। আর এর পিছনে নেতৃত্ব দিয়েছিল আবুল আহাব, নবীজির আপন চাচা বাপের ভাই। আবুল আহাবের নেতৃত্বে আমার নবীজি পৃথিবীর জমিনে 3টি বছর জেল খেটেছিলেন। বন্ধুগণ আমার, খেয়াল করে দেখেন, আল্লাহর নবীজিকে জেলখানার ভিতরে বন্দী করে দিয়েছিল ওরা। নবীজি আমার যেই জেলখানার ভিতরে বন্দী, ওই জেলখানা আজ থেকে 1450 বছর পূর্বে নবীজি জেল খেটেছিলেন। নবীজির জেলখানা আর বর্তমান জেলখানা, এই দুই জেলখানার ভিতরে আকাশ আর পাতাল পার্থক্য আছে। কেমন করে আকাশ আর পাতাল পার্থক্য? আমার প্রিয় ভাই, বর্তমান যেই জেলখানা বাংলার জমিনে আছে, এই জেলখানায় তো বর্তমানে জামাই আদর চলে। ঠিক কিনা কথা বলুন? কি আদর চলে? এই কথা বলেন, কি আদর? জামাই আদর চলে। কেমন করে? একটু বর্ণনা দেই, শোনেন। রাসূলের জেলখানাটা কেমন ছিল আর আমাদের জেলখানাটা কেমন? বর্তমান যেই জেলখানাটা আমাদের দেশে আছে, অবশ্যই ঘরটা একটা বিল্ডিং ঘর হবে। কথা বলুন ঠিক কিনা? এই ঘরের ভিতরে লাইটিং এর ব্যবস্থা আছে, এই ঘরের ভিতরে ফ্যানের ব্যবস্থা আছে, এই ঘরের ভিতরে পানির ব্যবস্থা আছে, এই ঘরের ভিতরে 2 বেলা খাদ্যের ব্যবস্থা আছে, এই ঘরের ভিতরে অসুখ হলে চিকিৎসা করার ব্যবস্থা আছে, এই ঘরের ভিতরে মাঝে মাঝে আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করারও ব্যবস্থা আছে। কথা বলুন ঠিক কিনা? এটা হলো বর্তমান জামানার জেলখানা। কিন্তু আমার নবীজি আজ থেকে 1500 বছর পূর্বে
কালিমার জন্য, কোরআনের জন্য 3টি বছর যেই জেল খেটেছিলেন, সেই জেলখানার বর্ণনা হচ্ছে চতুর্দিকে পাহাড়, মাঝখানে একটা জায়গা, জায়গাটার নাম হলো শিবে আবি তালিব। এই শিবে আবি তালিবের ভিতরে আল্লাহর নবী 3টে বছর বন্দী ছিলেন। কাফেরেরা কালিমার দাওয়াতের অপরাধে বন্দী করে দিয়েছিল। নবীজির মাথার উপরে কোনো ছাদের ব্যবস্থা নাই। আল্লাহর নবীজির মাথা মুবারকের উপরে প্রচন্ড সূর্যের তাপ পড়ে। নবীজির পায়ের নিচে কোনো ফ্লোরের ব্যবস্থা নাই। নবীজির পায়ে উত্তপ্ত বালু, আল্লাহর নবীজি উত্তপ্ত বালুর উপরে দিয়ে চলাফেরা করেন। নবীজির চতুর্দিকে পাহাড়, মাঝখানে একটা জায়গা, এই জায়গার ভিতরে আল্লাহর নবীকে 3টি বছর থাকতে হয়েছিল। এই দিকে রাষ্ট্রভাবে ঘোষণা হয়ে গেল মুহাম্মদ এবং তার সাথীদের সঙ্গে কোনো মানুষ কথা বলতে পারবে না, কোনো মানুষ লেনদেন করতে পারবে না, কোনো মানুষ বিয়ে শাদীর অনুষ্ঠান দিতে পারবে না, উঠা বসা করতে যেতে পারবে না। যদি কোনো মানুষ উঠা বসা করার জন্য, সম্পর্ক করার জন্য, লেনদেন ব্যবসা বাণিজ্য করার জন্য যদি মানুষ চেষ্টা করে, ধরা যদি পড়ে যায়, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এই যে ঘোষণা হয়ে গেল, এখন দেখা গেল কি প্রশাসনকে ভয় করে নবীজির কাছে কেউ যায় না। আল্লাহর নবীজির কাছে কোনো মানুষ খাদ্য নিয়ে যায় না, নবীজির কাছে কোনো মানুষ ব্যবসা বাণিজ্য করতে যায় না, নবীজির সঙ্গে কথা বলতে যায় না। আল্লাহর নবী 3টি বছর সেইখানে অবস্থান করতেছিলেন। নবীজির কাছে বিদ্যা সাহাবায়ে কেরাম আছে, আল্লাহ নবীজির কাছে ছোট্ট ছোট্ট সাহাবীরা আছে। নবীজির কাছে যা খাদ্য ছিল অল্প দিনের ভিতরে খাদ্য ফুরায় গেল। আমার নবীজি সাহাবায়ে কেরাম সহ খোদার যাতনা আর সহ্য করতে পারে না। বিশ্ব নবীজি খোদার যাতনা সহ্য করতে না পেরে জীবনটা বাঁচানোর তাগিদে আল্লাহর নবীজি সবুজ গাছের পাতাগুলো পেরে পেরে, বিশ্ব নবীজি সবুজ গাছের পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে জীবনটা বাঁচিয়েছিলেন। আল্লাহর নবী কি কাফেরেরা এত কষ্ট দিয়েছিল কালিমার দাওয়াতের অপরাধী, আল্লাহ নবীজি ওই সবুজ গাছের পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য বিশ্ব নবীজির পায়খানাগুলো পরকে লাদিরিনায় হয়ে গিয়েছিল। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীকে যদি কালিমার দাওয়াতের অপরাধে এত কষ্ট কাফেরেরা দিয়ে থাকে, আমি আপনাদের মাঝে জানতে চাই, এই কোরআনের জন্য, কালিমার জন্য, ইসলামের জন্য পৃথিবীর মানচিত্রে যদি নাস্তিক বেঈমান মুরতাদেরা আবারও যদি ভবিষ্যতে আমাদেরকে জেলখানার ভিতরে বন্দী করে দেয়, ইসলামপন্থীদের যদি জেলখানার ভিতরে আটকিয়ে দেয়, ইসলামের জন্য, কোরআনের জন্য প্রয়োজনে এই পৃথিবীর মানচিত্রে জেল খাটতে হবে, জরিমানা দিতে হবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে। নাস্তিক বেঈমানদের সামনে মাথা নত করা যাবে না। কে কে রাজি আছেন আল্লাহর দরবারে হাতটা দেখায় দেন। লিল্লাহি তাকবীর, জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীর মানচিত্রে আমার নবীকে কম নির্যাতন ওরা করে নাই, কম কষ্ট দেয় নাই। এখন যদি আলোচনা করতে থাকি, আপনার নিশ্চয়ই আলোচনাগুলো একটু ভালো লাগলে শুনবেন। বন্ধুগণ একটু খেয়াল করে দেখেন ওরা কত চক্রান্ত করেছে।